চোখ রাখছি মেঘালয়ের দিকে, কারণ মেঘালয়ে এবার শিলং ভারত এবং থাইল্যান্ড সেনার যৌথ অভিযান চলছে। আগামী 2রা সেপ্টেম্বর পর্যন্ত চলবে সেনার যৌথ অভিযান। ঘন জঙ্গল এবং পাহাড়ি এলাকায় আজ থেকে কিন্তু মহড়া শুরু হয়ে গেছে। তবে বিস্তারিত আরো জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মেঘালয়ে যে ভারত এবং থাইল্যান্ড সেনার যৌথ অভিযান চলছে, সেই অভিযানের মূল উদ্দেশ্যটা কি? মেঘালয় আজ থেকে থাইল্যান্ড রয়্যাল আর্মি এবং ইন্ডিয়ান আর্মির যৌথ অভিযান আজ থেকে শুরু হলো মেঘালয়। এই উত্তর পূর্বে প্রথম থাইল্যান্ডের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনার যৌথ তল্লাশি শুরু হয়েছে। দেখো, মায়ানমার কিন্তু এই মুহূর্তে অশান্ত, সেখানে কবে ভোট হবে জুন্টা সরকার জানালেও আদেও ভোট হবে কিনা তা নিয়ে কিন্তু দুশ্চিন্তা রয়েছে। সেই জায়গা থেকে জঙ্গলে ঘেরা মণিপুর, জঙ্গলে ঘেরা মিজোরাম, সেখানে বহু জায়গায় কিন্তু ফেন্সিং নেই। এবং আমরা জানি যে এই মায়ানমারকেই কাজে লাগিয়ে কিন্তু সেখানে ড্রাগ মাফিয়ারা এবং সেখানে অস্ত্র মাফিয়ারা কিন্তু ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে অশান্ত করার চেষ্টা করছে এবং গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করে সার্চ তল্লাশি। এবং যেহেতু এই জায়গাগুলিতে প্রচুর পাহাড় রয়েছে এবং খরস্রোতা নদী রয়েছে, সেই সমস্ত নদীতে এই ধরনের ট্রেনিংয়ে থাইল্যান্ড আর্মি কিন্তু যথেষ্টই পারদর্শী। তাছাড়া ভৌগোলিক কারণ এবং শারীরিক গঠনও এই দক্ষিণ এশিয়ার এই দেশগুলির সঙ্গে কিন্তু মিল রয়েছে। তার জন্য ভারতীয় আর্মির সঙ্গে কিন্তু যৌথ একটা মহড়া চালানো শুরু হয়েছে। 2রা সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া কিন্তু চলবে। মেঘালয়ের যে পাহাড়গুলি রয়েছে, দুর্গম পাহাড়, জঙ্গল এবং খরস্রোতা নদীতে আকাশে এবং স্থলে এবং জলে, এই 3 জায়গাতেই কিন্তু মহড়া চলবে। একটাই উদ্দেশ্য, যাতে মায়ানমারের অশান্তিকে কাজে না লাগিয়ে ভারতের মাটিতে কেউ উত্তপ্ত না করতে পারে। অন্যদিকে অত্যাধুনিক যে হাতিয়ার, সেই হাতিয়ার ইন্ডিয়ান আর্মির কাছে যে হাতিয়ার রয়েছে, সেই ইন্ডিয়ান আর্মির কাছে প্রশিক্ষণ নিয়ে থাইল্যান্ডও যাতে এই মায়ানমারের কিছু গোষ্ঠী সেখানে এই মুহূর্তে তারা প্রবেশ করেছে, তারা যাতে থাইল্যান্ডের মাটিতে কোন রকম অশান্তি ছড়াতে না পারে, সেই জন্যই কিন্তু উত্তর পূর্ব ভারতে এই প্রথম 2 দেশের মহড়া হলো। ধন্যবাদ। অর্থাৎ উত্তর পূর্ব ভারতে এই মহড়া, 2 দেশের সেনার যৌথ মহড়া, তা আগামী দিনে